আমরা তো খুব আবেগী, যে রমজান মাসের প্রথম 2 দিন 3 দিন মসজিদ পোড়ায়, লোকে লোকারণ্য, জায়গা হয় না, মসজিদ ছাদ পর্যন্ত জায়গা হয় না। যখনই রমজান কয়েকদিন চলে যায়, 3 দিন যায়, 7 দিন চলে যায়, মসজিদ ফাঁকা হয়ে যায়। যদি আপনি কোরআনের মোহাব্বতে মসজিদে আসতেন, যদি আপনি কোরআনের ভালোবাসায় মসজিদে আসতেন, কোরআন যে আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, এই ভালোবাসা নিয়ে মসজিদে আসতেন মুসলমান, আপনি রমজানের প্রথম রাত্রে যেইভাবে কোরআন তেলাওয়াত শুনেছিলেন, রমজানের প্রথম রজনীতে যেইভাবে আপনি দাঁড়িয়ে তারাবি পড়েছিলেন, রমজানের বাকি 30টি দিন সেইভাবেই আপনি কোরআন পড়তেন, যদি কোরআনকে আপনি দিল থেকে শ্রবণ করতেন, যদি কোরআনকে আপনি দিল থেকে মোহাব্বত করতেন। ঠিক কিনা বলেন? মোহাব্বত আছে, কিন্তু কথিত মোহাব্বত, তালে তালে মোহাব্বত। বন্ধু আসে, আমিও আস, ও না আমারে যাবে না, আমিও যাব না, এমনটাই হচ্ছে। বন্ধুদের একটা ঝুটি, চল আজকে নামাজ পড়ে আসি, বাস সবাই আসছে। এরপর তারা এই পড়া কঠিন, 20 রাকাত পড়া তো কঠিন, চল জায়গা, বাস 8 রাকাত পড়াই গো, চলে গেছে। এটা বন্ধুদের তালে পড়া নামাজ, এটা বন্ধুদের মোহাব্বতে পড়া নামাজ, এটা কোরআনের মোহাব্বতের নামাজ না। প্রথম দিন মসজিদে জায়গা হয় না, এখন মসজিদে পুরাই খালি, ভেতরের জায়গাও খালি। এই মোহাব্বত কোরআনের জন্য না মুসলমান, এই মোহাব্বত আল্লাহর জন্য না, এই মোহাব্বত রাসূলের জন্য না। এমন মোহাব্বত মুনাফিকদের ভিতরেও ছিল। একটু ভালো করে বুঝেন কি বলার চেষ্টা করি। এই মোহাব্বত মুনাফিকদের ভিতরেও ছিল, যে রাসূল দেখে কিনা মসজিদে যাই, না গেলে কেমন দেখা যায়, না গেলে আবার সবার কাছে আমাদের নামটা বলে দেয় কিনা, এই জন্য এই ভয়ে তারা মসজিদে আসতো। আর আমরা মসজিদে আসি বন্ধুদের তালে পড়ে। প্রথম দিন তো আব্বা যদি বকা দেয়, এই বকার ভয়ে আমরা মসজিদে আসি। প্রথম দিন তো মা যদি খোঁটা দেয়, এই খোঁটার ভয়ে আমরা মসজিদে আসি। দিল থেকে আমরা মসজিদে আসি না, এটাই বাস্তবতা। যদি দিল থেকে মসজিদে আসতাম, প্রথম দিন আর রমজানের 30তম দিনের মধ্যে কোনো ডিফারেন্স করা যেত না মুসলমান। কথা বুঝেন কি বলি? কোথায় আপনার কোরআনের মোহাব্বত? কোরআন তো আপনার পক্ষে সাক্ষী দিবে মিয়া, কোরআন তো আপনার পক্ষে সাক্ষী দিবে, এটা হাদিস। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা।